পোস্টার কালার আর অ্যাক্রিলিক কালার দুটোর মিক্স আপে আসলেই সুন্দর ফোক ডিজাইন করা যায় কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমি যে দুটো ডিজাইনের কাজ করেছি সেগুলো কিভাবে করেছি সবই বলবো, তবে শর্টে। এবং আরও কিছু ডিজাইন করার পর সেটা নিয়ে আবারও ভিডিও তৈরি করব, যেটা একদম শুরু থেকে শেষ অবধি থাকবে। দীর্ঘ 6 মাস আমি কোনো লং ভিডিও দিতে পারিনি, অসুস্থতা এবং ডিমোটিভেটেড হয়ে মূলত আমার লং ভিডিও থেকে দূরে থাকতে হয়েছে। কিন্তু এইবার মনে হলো লং ভিডিওতে ব্যাক করা দরকার। আমি পিন্টারেস্টে এক ধরনের পেইন্টিং দেখতাম, সেটার নাম ছিল ফোক স্টাইল আর্ট। দেখে এত ভালো লাগলো যে আমি সেটা ক্রিয়েট করার জন্য সময় বের করে নিয়েছি। এই আর্ট এতই নিখুঁত করে করতে হয় যে প্রচুর সময় লাগে। আমি শুরুতে স্কেচ খাতায় পেন্সিল দিয়ে লেআউট করে নিয়েছিলাম, তারপর পেন দিয়ে আরেকটু স্মুথ দেখানোর জন্য ডাবল স্কেচ করি। অনেক ছোট ছোট লাইন, ফুল, পাতা, এমনকি কোনো ধরনের মোটিভ ব্যবহার করে এই ফোক স্টাইল ডিজাইনগুলো করা যায়। আমি এখানে কিছুটা পিন্টারেস্টের আইডিয়া এবং কিছুটা নিজের মতো ডিজাইন দিয়েছিলাম, আর কালারটাও করেছি আমার নিজের পছন্দ মতোই। এখানে আমি ভেলভেট গ্রিন এবং মেরুন কালার ইউজ করেছি, আর মিডল মোটিভগুলোতে গোল্ডেন কালার ইউজ করেছি। যদিও আমার গ্রিন কালারটা তেমন একটা পছন্দ না, কিন্তু এখানে একটু ভিন্নতা আনতে আমাকে এই কালারটাই চুজ করতে হয়েছিল। যাই হোক, একটা সরু তুলি থাকলে এসব ডিজাইন করতে কোনো প্রবলেম ফেস করতে হয় না। আমার কাছে সরু তুলি ছিল, যেটা আমি কিছুদিন আগেই কিনেছি। এটা দিয়ে আমি ফোক ডিজাইনে প্রায় 70% কাজ করেছি। কিন্তু একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হয়েছে যে কালারগুলো বাইরে চলে না যায়, এজন্য ধীরে ধীরে কাজ করতে হয়েছে। আর আমি তো স্ট্যান্ড ইউজ করি না, আমার এক হাতে থাকে ফোন, যেটা দিয়ে আমি ভিডিও করি, আর অন্য হাতে থাকে কালার ব্রাশ। এক হাত দিয়ে যতটুকু সম্ভব হয় আমি ততটুকু ক্লিপস নিয়ে ভিডিও তৈরি করি। অনেকেই আমাকে দেখা হলে আস্ক করে যে আমি কেন ফুল টিউটোরিয়াল ভিডিও দিই না। আসলে আমার ফোনেও স্পেস নেই, আর বাকি কারণটা তো বলেই দিলাম। কিন্তু এইভাবে আমার আর্ট করতে ভালোই লাগে, এখন হ্যাবিটও হয়ে গেছে। কিন্তু আমি ট্রাই করবো যেন এগুলোর ফুল টিউটোরিয়াল দিতে পারি, যদি আপনারা চান তো। আমি এই কাজটা কমপ্লিট করতে 2 থেকে 3 দিন সময় নিয়েছি। আসলে এত নিখুঁত করে কাজ করতে আমি পারি না, যতটুকু সম্ভব ওইটুকুই করি। কালার সিলেকশনের সময় চিন্তা করেছিলাম যে মাঝখানে কি কালার দিব, এইভাবে 2 দিন এক্সট্রা সময় লাগলো। শেষে এই অংশটা হোয়াইটই রাখতে হয়েছে। পোস্টার কালার দিয়ে করেছি বলে এটি শুকিয়ে যাওয়ার পরে হালকা হয়ে যাচ্ছিল। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি সামনে থেকে দেখলে বোঝা যাবে। অনেক পরিশ্রমের পরে আমার ফোক ডিজাইনের কাজটা শেষ হয় এবং খুব ভালোভাবে সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলি। আর কিছুদিন আগের আরও একটা ডিজাইনের কাজ করেছি, সেখানে জাস্ট ব্লু থিমে কাজ করেছি। এই সেই প্রথম করা ডিজাইনটা, একদমই নিজের আইডিয়া থেকে। মূলত ওটা দিয়েই আমার ফোক ডিজাইনের হাতে খড়ি শুরু। আমার আর্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।